হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে এমবি পারাবত 10 লঞ্চটিকে। তো এই লঞ্চটি দীর্ঘদিন সার্ভিসের বাইরে ছিল, প্রায় 2 বছর পরে আবার সার্ভিসে গিয়েছে ঢাকা বরিশাল রুটে। পদ্মা সেতু হওয়ার পরে বরিশালে যেমন যাত্রীচাপ কমেছে, ঠিক তেমনই তিনতলা লঞ্চের চাহিদাও কমেছে। তো সেই চাহিদা না থাকায় পারাবত 9 এবং 10 এই দুইটি লঞ্চ সহ আরও তিনতলা লঞ্চ ছিল, যেমন সুরভি 8 এবং ফারহান 8-এর মতো লঞ্চ। তো সেই লঞ্চগুলো ছিটকে যায় এবং সাথে পারাবত 9-10ও ছিটকে যায়। তো পারাবত 9 এখনও ডকিয়ার্ড আছে এবং 10 এই রোজার ঈদে পবিত্র ঈদুল আজহায় আবারও ঢাকা বরিশাল রুটে সার্ভিসে ফিরেছে। তবে খুব সম্ভবত ঈদের পর আবারও লঞ্চটিকে ডকিয়ার্ডে বসায় রাখা হবে, যেহেতু এর চাহিদা কম এবং ঈদের পরে আবারও রোটেশনে চলে যাবে যাত্রীচাপ কম থাকায়। তো আসলে দেখা যাক ডকিয়ার্ডে বসায় রাখে না নিয়মিত সার্ভিসে রাখে, যাই হোক। আর পারাবত 10 লঞ্চটি বরিশালের অনেক পুরাতন একটি লঞ্চ। তো কারা যদি এই লঞ্চটিতে ভ্রমণ অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। লঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ সর্বদিক দিয়ে মোটামুটি ভালোই রয়েছে। যে কোনো লোকাল রুটে চালালে ইজিভাবে চালাতে পারতো। আসলে কী কারণে চালায় না সেটা আমরা জানি না, হয়তোবা অন্য কোনো লাইনে তাদের রুট পারমিট নেই, সেজন্য হয়তো আসলে বরিশাল সহ প্রত্যেক বরিশাল অঞ্চলের প্রত্যেক রুটে কিন্তু যাত্রী সংকট। তো সেই জন্য হয়তো অন্য রুটে তারা রুট পারমিট নাও নিতে পারে। যাই হোক, ভিডিওটি শেষ করছি এখানে। পারাবত 10-এর সাথে কারো যদি ভ্রমণ অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন।